চলুন দেখে আসি এরকম একটি কিবোর্ড কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমরা নিয়ে নিব রেক্টেঙ্গুলার মার্কওয়ে টুল, ড্র্যাগ করে এরকম একটা শেপ নিয়ে নিব। একটা ফিল কালার স্টপ করে দেব, স্টক কালারটা ব্ল্যাক থাকবে, এখানে 1 পিক্সেল দিলেই হবে। 4টা কর্নার আমরা ক্রাপ করে দেব। ক্রাপ করার জন্য আমরা এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে ড্র্যাগ করব হালকা। তারপর এখানে আমরা ইলিপস নিব 15টা। তো আমরা ইলিপস টুলে চলে যাব, শিফট ক্লিক করে ধরে আমরা ইলিপস নিয়ে নেব। এখানে সুন্দর করে বসিয়ে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে ধরে একটা কপি করব। তারপর কন্ট্রোল ডি প্রেস করব। আমরা 15টা নিব, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, 15টা নেওয়ার পর আমরা যে রেক্টেঙ্গলটা নিয়েছিলাম সেটা একটু ছোট করে দেব। ছোট করে দিয়ে সবগুলোকে একটা কপি করব। সিলেক্ট করব, অল সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে কপি করব। তারপর কন্ট্রোল ডি প্রেস করব 5 বার। আর এটা একটু ছোট করে নেব, রেক্টেঙ্গলটা একটু ছোট করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে 3টা এলিপস রেখে বাকিগুলোকে ডিলিট করে দেব। এখানে 4টা থাকবে আর এখান থেকে 2টা চলে যাবে, ডিলিট। এখান থেকে 2টা রিমুভ করে দিলাম। এখানে শিফট বাটনের জন্য আর এই পাশেও শিফট বাটন হবে, আর এখানে স্পেস বার হবে। তো প্রথমে রেক্টেঙ্গল নিব আমরা। রেক্টেঙ্গল নেওয়ার পর হালকা করে ড্র্যাগ করে ছোট একটা বক্সের মতো করে নেব। এটা রোটেট করে নেব, ফুললি রোটেট 100%, এবং এটাকে বড় করে দিব। ওকে, আরেকটা রেক্টেঙ্গল নিব এখানে বসানোর জন্য। এটাও 100% রোটেট করে দেব, করে দেব, ক্রাপ করে দেব। আবার এটাকে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে ধরে কপি করে এখানে এনে বসিয়ে দেব। ওকে, এখন এই 3টা এলিপস আমরা রিমুভ করে দেব। 3টা এলিপস রিমুভ করে দেব। রিমুভ করে এটাকে আমরা কপি করব। কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে ধরে এটাকে কপি করব। কপি করে আর এখানে চলে যাব আমরা এডিটে চলে গিয়ে কপি করব। আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট করে দেব। তারপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রোটেট করে নেব। তারপর অল সিলেক্ট করার পর আমরা চলে যাব অ্যালাইনে। অ্যালাইন যদি আপনারা এখানে না পান, এই উইন্ডোজ থেকে এই যে অ্যালাইন, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। তো অল সিলেক্ট করে আমরা এই শেপটা নিয়ে নেব। ওকে, এখন আমরা সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার টুল দিয়ে রিমুভ করে দেব। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। রোটেট করে দেওয়ার পর শেপটা এরকম আসছে। এই শেপটা নিয়ে এখানে বসিয়ে দেব। এটা হচ্ছে ইন্টার বাটন, এবং এই 2টা ইলিপস আমরা ডিলিট করে দেব। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, সিলেক্ট করে চলে যাবে। এখান থেকে রেক্টেঙ্গল নেব, রেক্টেঙ্গল নিয়ে এখানে এনে ছেড়ে দেব। এটা রোটেট করে নেব, রোটেট করে একটু বড় করে নেব।
এবং এটা থেকে আমরা আরেকটা কপি করব ক্যাপস দেওয়ার জন্য। ক্যাপ লকের যে কিবোর্ডটা আছে বাটন, ওই বাটনটা দিয়ে দিব। ওকে, তো আমরা এভাবে সাজিয়ে নিলাম। তারপর আমরা সবগুলো ইলিপস এবং রেক্টেঙ্গলগুলোকে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার জন্য আমরা বাহিরের যে রেক্টেঙ্গলটা আছে সেটা আমরা একটু দূরে রাখব। সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর রেক্টেঙ্গলটা এখানে এনে বসিয়ে দেব। তারপর আমরা চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে টাইপ করব 1, এখানে 2টে ক্লিক করলে 2, আবার ক্লিক করব 3, ক্লিক করে মূলত আমরা কিবোর্ড থেকে টাইপ করব। 2টে ক্লিক করে এভাবে সবগুলো আমরা টাইপ করে নেব। টাইপ টুল থেকে সবগুলো সাজিয়ে টাইপ করে নিয়েছি। আপনারা এরকমভাবে সাজিয়ে টাইপ করে নেবেন। কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এগুলোকে টেক্সটগুলোকে গ্রুপ করে নেব। টেক্সটগুলোকে গ্রুপ করার জন্য রেক্টেঙ্গলটাকে নিচে নামিয়ে এই ইলিপসগুলোকে নিচে নামিয়ে নেব, নামিয়ে একটা গ্রুপ করব। করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে তারপর টেক্সটগুলোকে সরিয়ে দেব। সরিয়ে দিয়ে এটার উপর একটা কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে চলে যাব, এটার কালার দেব ইয়েলো কালার, আর স্টক কালারটা স্টপ করে দেব। স্টক কালারটা স্টপ করে দেওয়ার পর আমরা টাইপগুলোকে সামনে নিয়ে আসব। টাইপগুলোকে সামনে নিয়ে এখানে বসিয়ে দেব। ওকে, সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমরা WASD এই 4টা বাটনে আমরা আলাদা কালার দেব। সেক্ষেত্রে আমাদেরকে আনগ্রুপ করে নিতে হবে, এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এখান থেকে সিলেক্ট করব, এই ফিল্ডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই কালার দিয়ে নেব, ব্লু। ঠিক আছে, তারপর স্পেস বারে আমরা অন্য একটা কালার দিতে পারি। স্পেস বারে রেড কালার একটু করা হয়ে যায়, আচ্ছা অরেঞ্জ কালারটা দিয়ে নিলাম। উইন্ডো বাটনে আমরা দিতে পারি গ্রেডিয়েন্ট কালার। ওকে, এই পাশেও গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে নিলাম। আর ইন্টার বাটনে আমরা দিতে পারি গ্রিন। ওকে, এগুলোকে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার জন্য অল সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব উইন্ডোজ থেকে 3D ম্যাটেরিয়ালসে চলে যাওয়ার পর এরকম একটা প্যানেল চলে আসবে। এখানে এক্সট্রুডে ক্লিক করব, একটু লোড নেবে। এক্সট্রুডে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রিসেট করে নেব, এটা দিয়ে নেব, একটু লুট হবে। প্রিসেট করে নিয়ে আমরা ডেথ কমিয়ে দিব, কমিয়ে আমরা 10 করে দেব, 10 পিক্সেল। ওকে, আমাদের বাটন ওকে। এখন আমাদের নিচে যে প্লাস্টিকের অংশটুকু থাকে
সেটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য এটা রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এক্সট্রুডে ক্লিক করব। ক্লিক করে এটা কালার অ্যাপ্লাই করব। কালার দিব আমরা চকলেট কালার দিয়ে দিলাম। দিয়ে স্টক কালারটাকে অফ করে দেব। স্টক কালার অফ। ওকে, এখান থেকে প্রিসেট ইসোমেট্রিক টপ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা আমরা করে নিব 25 পিক্সেল, 25 পিক্সেল। ওকে, সিলেক্ট করে ম্যাটেরিয়ালসে চলে যাব। ম্যাটেরিয়ালসে যাওয়ার পর মেটালিকটা একটু হাই করে দেব এবং রোগনেসটা একটু কমিয়ে দেব। ওকে, লাইটিংয়ে চলে যাব। লাইটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমরা শ্যাডোটা অন করে দেব। শ্যাডোটা অন করে বাউন্ডারিটা একটু বাড়িয়ে দেব। ওকে, তারপর কিবোর্ড বাটনগুলো এখানে এনে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে ম্যাটেরিয়ালসে চলে যাব। মেটালিকটা একটু হাই করে দেব এবং রোগনেসটা একটু কমিয়ে নেব। ওকে, তারপর এটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে লাইটিংয়ে চলে যাব। শ্যাডো ইফেক্ট, শ্যাডোটা অন করে দেব। শ্যাডো অন করে দিলাম। শ্যাডো অন করার পর শ্যাডো বর্নটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি। আমরা আসলে দেখে থাকি বিভিন্ন RGB কিবোর্ড, কিন্তু এরকম একটি কিবোর্ড ডিজাইন কিভাবে নিজে তৈরি করা যায় এটা কিন্তু আমরা অনেকে পারি না। তো আজকে আপনাদের সামনে তৈরি করে দেখালাম কম্পিউটার কিবোর্ড কিভাবে তৈরি করতে হয়। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।